হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দীঘা থেকে এসেছি আজকে দুদিন, আর তোমরা বুঝতেই পারছো কোথাও থেকে আসলে কি পরিস্থিতি হতে পারে। এখন আমি সকালের একটু নাস্তা বানিয়ে নেব, আর তার জন্য নিয়ে নিলাম 2 কাপের মতো চালের গুঁড়া, 2 কাপের মতো ময়দা, আর এখানে নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে পারো সেই অনুযায়ী চিনিটা দেবে। আর এখানে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে একটু একটু করে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো এখানে আমি আস্তে আস্তে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, দীঘা থেকে যেদিনকে এসেছি তার পরের দিনে ছেলে মেয়ের স্কুলে ছিল স্পোর্টস। ও খেলেছে কিন্তু কিছুই হতে পারেনি। মেয়ে কিন্তু প্রতি বছরই কিছু না কিছু হয়, আর এক জায়গা থেকে আসলে শরীরের ক্লান্তি থাকে, তার কারণেই ও কিছু আর হতেও পারেনি। আর আমি বলেছিলাম না খেললেও হবে, আর মেয়ে তো একটু জেদ করছিল তাই ও খেললো, ছেলে আর খেলেনি। আর কালকে আছে ওদের স্কুলের ফাংশান, তো ফাংশানে তো অ্যাটেন্ড করতেই হবে, তার জন্য যাব। আর যদি পারি তোমাদের কাছেও একটু শেয়ার করব। এখানে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি চুলাতে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর ওখানে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম, দিয়ে তারপরে এরমভাবে একটা চামচের সাহায্যে একটু একটু করে নিয়ে চাটুতে দিয়ে আর এখানে গোলাপিতে বানিয়ে নেব। দেখো এইভাবে আমি সবগুলোকে করে নেব। এখানে একটুখানি দিয়ে কিছুক্ষণ একটু ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একটা হাতার সাহায্যে এক পাশ থেকে অন্য পাশে উল্টে দেব, আর দুপাশেই খুব ভালো করে হয়ে গেলে তারপরে আমি তুলে নেব। এইভাবেই সবগুলো করে নেব। আর জানো তো বন্ধুরা, সকালে একটু এরকম হালকা পাতলা নাস্তা হলে বেশ ভালো লাগে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখো। আর যারা আজকে চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে পারো। আর আমার ভিডিওর কোথাও যদি তোমাদের ভালো লেগেছে সেইটা আমার কমেন্টে একটু বলবে। এখন শীতকাল, তাই এখন কিন্তু পিঠে খাওয়ার বেশ ভালো সময়। অনেকে অনেক পিঠে বানায়, আর পিঠে কিন্তু খেতে এখন ভালো লাগে। তাই আমার কিন্তু এবছরে এখনো পর্যন্ত কোনো পিঠে বানানো হয়নি। তো দেখি পারলে কোনো একদিন পিঠে বানাবো আর তোমাদের কাছে একটু শেয়ারও করব। এখানে দেখো সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এই তো এবারে চলো চাটা খেয়ে নিই। ছেলে আর আমি দুজনে চা নিয়ে একটু খেয়ে নেব, তারপরে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। আর এখানে দেখো মূলো শাক আছে, ভাবছি মূলো শাকটা ভাজা করব, আর একটু ওই মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া রেসিপি বানাবো। দেখো এখানে একটু একটু মূলোও রয়েছে, আর মূলো শাক ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। আর চলো এখানে আমি এগুলোকে একটু কাটাকুটি করে নেব। আর এখানে একটা মিষ্টি কুমড়াও রয়েছে, মিষ্টি কুমড়াটাও রান্না করব মাংস দিয়ে। বন্ধুরা, তোমরা কে কে মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না খেয়েছো আমাকে কমেন্টে জানাও। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখো শাকটা বাছাও হয়ে গেছে, আর এখানে কুমড়া মাংস সব কিছুই বাছা হয়ে গেছে, আলুও বাছা হয়ে গেছে। এবারে রান্নাগুলো করে নেব। আজকে কিন্তু তোমাদের সেরকমভাবে আমি রেসিপিগুলো দেখাতে পারবো না, কারণ বুঝতেই পারছো এখন আমি অনেক ব্যস্ত আছি, তার জন্য একটু একটু করে তোমাদের দেখাচ্ছি আর রান্নাটা করেও নিচ্ছি। এই তো মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না কোনো একটা ঝামেলার ব্যাপার না।
একদম শর্টকাটে হয়ে যাবে। ওই একটু প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে তাইতে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে আদা রসুন দিয়ে আর মাংসটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। তারপরে বাড়িতে থাকা যে সকল মশলা আছে ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষতে থাকতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয়। আর এদিকে দেখো আমার মূলো শাক ভাজাটা হয়ে গেছে, তোমাদের আর দেখানো হলো না, পরে একদিন দেখিয়ে দেব। তারপরে মাংসটা ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে আবারও ওই আলু আর মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো করে কষে ওটাকে একটা সিটি দিয়ে নিলেই একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগে। চলো বন্ধুরা, এখানে রান্না হয়ে গেলে একটু ছাদে যাব। অনেক দিন ছাদটাকে দেখা হয়নি, জানি না ছাদের কি অবস্থা। জানো তো বন্ধুরা, আমি অনেক দিন পর ছাদে গেলে মনে হয় যেন গাছগুলো আমার সঙ্গে কিছু কথা বলছি। দেখো এখানে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি কি দারুণ হয়েছে। আর এখানে দেখো ধনেপাতা গাছ, বেশ ভালো লাগছে, একদম সবুজ রঙের, দেখো বলে একদম ভর্তি হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে। আমি কিন্তু ধনেপাতা একটাও তুলিনি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।